বাতের ব্যথায় দাঁত চিপে কিচেনে খাবার বেড়ে ঘুমের আর ভিটাসের ওষুধগুলো গুঁড়ো করছিলেন রাজীব। এরপর একটু করে জল ঢেলে পেস্ট বানাবেন। রিকের চিৎকার ভেসে আসছিল লিভিং রুম থেকে। কথা অস্পষ্ট, আওয়াজই বেশি। ফ্লোরের রিমোট ঠোকার শব্দ। চেঁচিয়ে বারণ করতে গিয়েও থমকালেন রাজীব। শুধু তো আজই, কাল তো রিক থামবে না। চোখে জলটা চোখেই আটকালেন। আজ অনেক অনেক বেশি ওষুধ কুড়িয়েছেন রিক যাতে আর না জাগে। অনেক খোঁটা শুনে প্রচুর খরচা করে বিয়ের 8 বছর বাদে রিক জন্মেছিল। সবাই মিষ্টি মুখ করেছিল। সারা বাড়ি খেলনায় ভরে গিয়েছিল। অন্নপ্রাশনে 1000 লোক খেয়েছিল, ছেলে হামা দিল না। অনেকেই দেরিতে দেয়, মা বলেছিল। 2 বছর হয়ে গেল, এখনো একা হাঁটতে পারে না। সারাক্ষণ কাঁদে, কথাও বলে না। তোরা এই বয়সে সুন্দর ছড়া বলতিস। মাই আবার বলেছিল। মিতাকে আরও বলেছিল, আমাদের ঘরে এইসব রোগ আছে কোনোদিন শুনিনি। তোমার ঘরে হয়তো, জানি না। জানো কিছু সুস্মিতা? মিতা উঠে বেডরুমে গিয়ে রিককে জড়িয়ে ধরে কেঁদেছিল হাউমাউ করে। 2 বছর আগে মিতা মারা যাবার আগেও বলেছিল, এবারে আমি মুক্তি পাবো। রিককে দেখো। ব্রেনস্ট্রোকে বড্ড কষ্ট পাচ্ছিল মিতা। আয়াগুলোরও রিকের জন্য থাকতে চাইতো না। 3 পড়লে রিককে ডাক্তার দেখানো হলো, অটিজম। ও বাড়িতে অশান্ত বাড়ালো। তুই আর একটা বিয়ে কর। মিতার সামনেই বাবা বলেছিল। বাড়িতে আর থাকা গেল না। নতুন ফ্ল্যাটে চলে এসো মিতা প্রতিদিন কাঁদত। অফিস থেকে ফিরে রিককে ঘুম পাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে করতে মিতাকে সান্ত্বনা দিতেন রাজীব। ফোনে চাপ আসতো। আরেকটা বাচ্চা নিয়ে বাবাই, আমাদের দিদা দাদু শুনতে ইচ্ছে করে না। বলা যায় না, চেষ্টা করছি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। একেই শুনতে হয়েছিল, এত লেখাপড়া শিখে বউ ফেরুয়া হলি। থেরাপি শুরু হওয়ার পরে যেদিন রিক প্রথমবার বাবা বলেছিল, অফিসের সবাইকে চা মিষ্টি খাইয়েছিলেন রাজীব। চোখে জলটাও মিষ্টি লেগেছিল। মিতা ফোন করে জনে জনে বলতো, আজ রিকও মা বলেছে। আজ রিক বটি বলেছে। জানো, আজ রিক ওয়াশরুমে গিয়ে প্যান্ট খুলে নিজেই হিসু করেছে। রিক কিচেনে এসে দুহাত কান ঢেকে এক নাগারে বলে চলল, খাবো খাবো। আর একটা প্লেটে ওষুধের পেস্টটা রেখে রাজীব বললেন, হ্যাঁ বাবা চড়ো টেবিলে। বাতের ব্যথাটা বেশ বেড়েছে। রিককে ওষুধ খাইয়েও নিজের ওষুধ খাবেন রাজীব। প্রেশার হার্টের ওষুধ আজ নয়, নিজের জন্য 50টা ঘুমের ওষুধ জমিয়েছেন 6 মাসে। কিন্তু আগে জানতে হবে রিক গেল কিনা। তিনি আগে গেলে রিকের কি হবে সেই ভয়েই না রিককে আগে পাঠানো। চোখে জলটা ধরে রাখা গেল না। রিককে চড় মেরেছিলেন সপাটে, কিন্তু রিক মিতার ঘরে আয়ার সামনে প্যান্ট খুলে নিজের স্নিগ্ধ ধরে দাঁড়িয়েছিলেন। রাজীব জানতেন রিক জানে না কি করছে, কিন্তু 17 বছরের যৌবনকে লুকোতেও পারছে না। আয়া মাইনে বুঝে নিয়ে চলে গিয়েছিল তৎক্ষণাৎ। সোজাসাই মিতা বাঁকা ঠোঁটে বেঁকে যাওয়া জিভে রিককে বকছিল। আবার রাজীবকেও বকেছিল রিককে মারার জন্য। রিক দেয়ালে মাথা ঠুকেছিল, কপাল ছড়ে গিয়েছিল। তারপর ফিটস হলো সেই প্রথমবার। তারপর থেকে একটু উত্তেজিত হলেই, এখন কাজের বউটা এলে রিককে চোখের আড়াল করেন না রাজীব। কিন্তু রিক বিশ্রী আওয়াজ অঙ্গভঙ্গি করে। ভাগ্যিস বউটা মাঝবয়সী। রিক অমন করতে নেই পিসির সঙ্গে, কিন্তু রাজীব জানেন সেটা ওপর। না দাদা, আমি থাকতে পারবো না। বউটা বলেছিল যখন রাজীবকে জরুরি কাজে ব্যাংকে যেতে হয়েছিল। রিককে ফ্ল্যাটে একা রেখে গিয়েছিলেন রাজীব। ফিরে সারা ফ্ল্যাটে ছড়ানো সাবান জল মুছেছিলেন। ভাগ্যিস ছেলে গ্যাস অন করে দেয়নি। রাতের খাবার খাওয়ার পরে ওষুধগুলো খাওয়াবেন রিককে। তেতো মুখে ছেলে আর খেতে না চাইলে লাস্ট ব্যাপার। কয়েক বছর আর বাইরে বের করেন না রিককে। ভরসা হয় না। সোসাইটির রাস্তাঘাটের লোকজন বিরক্তই হয়। সেবার বিজয়ে হিসু 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 করে মাথা খেয়ে নিয়েছিল রিক। মোবাইলটা বাজলো, একটু বিরক্তিই লাগলো রাজীবের। বেডরুম থেকে আনার সময় যদি রিক টেবিলে জল ফেলে দেয় বা ফ্লোরে খাবার। কোমরে হাঁটুতে প্রচণ্ড ব্যথা। আজ বেজেই চলেছে ফোনটা। হ্যালো দেবাশিস, এই সময়? হ্যালো, তুই তো খুঁজেছিলিস না একটা সেসল নিডেড বাচ্চাদের হোম? পেয়েছি ব্রাদার, আজ দেখছি। তোকে ছবি পাঠাচ্ছি, ঠিকানা পাঠাচ্ছি, দেখে আয়। আমার ভালো লেগেছে, ওরা বিশ্বস্ত। গলা কাঁপলো রাজীবের। 50-55 জন থাকে ওখানে। দেবাশিস হাঁপাচ্ছিলেন। দেখাশোনা 5 জন কেয়ারটেকার, অ্যাডমিট, উইকলি ডক্টর, সব সময়ের জন্য একজন নার্স। খুব হালকা লাগছিল রাজীবের নিজেকে। কাঁদলেন নিঃশব্দে, আবার মিষ্টি লাগলো চোখের জলে। রিকের পাশে দাঁড়ালেন, টেবিলের ওষুধের পেস্টটা সরালেন। ছেলের মাথাটা নিজের বুকে টেনে নিলেন। মিতা চুমু খেলেন। রিকের লালায় জামাটা ভিজুক। চুমুতে চুমুতে মাথাটা ভরিয়ে দিলেন ছেলের। রিক বলল, কাঁদে না। কলমে তৃষ্ণিক ঘোষ, কণ্ঠে দেবশ্রী রায়।